প্রিয় ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 8 দ্বিতীয় অধ্যায় অর্থাৎ লেসন নাম্বার 2 মাই নেটিভ ল্যান্ড, এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটি কবিতা। এই কবিতাটি আমরা পড়ে তার অর্থ বোঝার চেষ্টা করব। তো কবিতাটির নাম হচ্ছে মাই নেটিভ ল্যান্ড। মাই নেটিভ ল্যান্ড অর্থ হচ্ছে আমার জন্মভূমি। এখানে নিচে তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রের মধ্যে একজন ভদ্রলোক লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন, আর সেখানে কি আছেন একজন মহিলা অর্থাৎ একজন বালিকা, সে দাঁড়িয়ে আছে। সে কি একটি কথোপকথন করছে এই ভদ্রলোকের সঙ্গে। এখানে লেখক কি করেছেন, নিজেকে একজন বালিকার রূপে উপস্থাপন করেছেন, আর এখানে এই ভদ্রলোককে একজন অন্ধ ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছেন। আমরা এই কবিতাটি পড়লে বুঝতে পারবো সহজেই। লেখক বলছেন এখানে, হি আস্কড মি, তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, দি ওল্ড ম্যান বাই দি স্ট্রিট, রাস্তার পাশে থাকা এই ভদ্রলোক, যিনি কি ছিলেন, ব্লাইন্ড, অন্ধ ছিলেন, লোনলি, একাকী ছিলেন, অ্যান্ড পুয়ারার দেন মি, আমার থেকে আরও হতাশাগ্রস্ত ছিলেন তিনি। টেল মি হোয়াট মাই ল্যান্ড ইজ লাইক। উনি এই যে অন্ধ ব্যক্তি, যে ভদ্রলোক, উনি এই লেখককে জিজ্ঞেস করছেন যে আমি তো অন্ধ, আমি এই জন্মভূমিটি আমি দেখিনি, উপভোগ করতে পারিনি, তুমি আমাকে একটু বর্ণনা দাও, বিস্তারিত আমাকে বলো। টেল মি, আমাকে বলো, হোয়াট মাই ল্যান্ড ইজ লাইক, আমার জন্মভূমিটি কীরকম। লেখক এখানে বলছেন, ব্রিথ, ককা, শ্বাস নিন, ককা। ককা একটা অর্থ, ককা এখানে এই ওয়ার্ডটা অ্যাসামিস টার্ম, যেটা অর্থ হচ্ছে গ্র্যান্ডফাদার। আই সেড, আমি বললাম, ব্রিথ ডিপ, খুবই গভীরভাবে শ্বাস নিন, দি ওয়ার্ম ইয়ার, যে উষ্ণ বাতাসটা, দ্যাট রিমাইন্ডস ইউ, যেটা তোমাকে কী করবে, মনে করিয়ে দিবে, অফ ইউর চাইল্ডহুড ফ্রেন্ডস, তোমার শৈশব, তোমার বাল্যকালের শৈশব বন্ধুদের কথা, যে সব বন্ধুদের সঙ্গে তুমি ঘোরাফেরা করতে, স্বাধীনভাবে এখানে সেখানে খেলাধুলা করতে, ওই সব বন্ধুদের কথা। ইজ হোয়াট ইউর ল্যান্ড ইজ লাইক, ঠিক তেমনইভাবে তোমার জন্মভূমিটি ওই সব বন্ধুদের নিয়ে স্বাধীনভাবে যেভাবে ঘোরাফেরা করতে, ওইভাবেই তোমার জন্মভূমিটি। দি কুল ব্রিজ, কুল অর্থ হচ্ছে ঠান্ডা, ব্রিজ অর্থ মৃদু বাতাস। দি কুল ব্রিজ অন ইউর ফেস দিস মর্ন, আজ সকালে যে ঠান্ডা মৃদু বাতাসটা তোমার মুখের মধ্যে অনুভব করতে পারছো। আফটার লাস্ট নাইটস এন্ডলেস থান্ডার অ্যান্ড রেড, যেমনইভাবে মনে হচ্ছে যে যেমনইভাবে গতকাল খুবই কী হয়েছে, ভারী বৃষ্টিপাত হয়েছে, এন্ডলেস থান্ডার, খুবই বজ্রপাত হয়েছে, অ্যান্ড রেইন, এবং বৃষ্টিপাত হয়েছে, ইজ দি পিসফুল ব্রেথ অফ ইউর ল্যান্ড, যেভাবে ভারী বৃষ্টি হওয়ার ফলে পরদিন সকালে যেভাবে সুন্দর এবং শান্তপ্রিয় মৃদু বাতাস যেভাবে কী করে অতিবাহিত হয়, চলাচল করে, ঠিক যে বাতাসটা তুমি ফেসের মধ্যে, মুখমণ্ডলের মধ্যে তুমি অনুভব করতে পারছো, ঠিক তেমনইভাবে ইজ দি পিসফুল ব্রেথ অফ ইউর ল্যান্ড, ঠিক তেমনইভাবে শান্তপ্রিয় তোমার জন্মভূমিটি, তোমার মাতৃভূমিটি। দি কন্টেন্ডেন্ট গাগলিং অফ দ্যাট লিটল বেবি, কন্টেন্ডেন্ট অর্থ হচ্ছে সন্তুষ্ট, গাগলিং অর্থ হচ্ছে গুঞ্জন, অফ দ্যাট লিটল বেবি, যখন শিশুরা বাচ্চারা কী করে কন্দন করে, টাইড টু হার মাদার্স স্টাডি ব্যাগ, টাইড অর্থ বাঁধা, টু হার স্টাডি মাদার্স স্টাডি ব্যাগ, মায়ের পিছনে অর্থাৎ খুলে বা পিছনে যখন বাঁধা হয়, তখন এই ওইসব বাচ্চারা কী করে, তারা কন্দন কিংবা গুঞ্জনগুলো বন্ধ করে দেয় এবং নিজেকে পৃথিবীর সবথেকে নিরাপদ স্থান বলে মনে করে তা মায়ের কোল, সেখানে গিয়ে তারা খান্দনগুলো বন্ধ করে দেয়। ইজ দি সয়েল অফ হুইচ ইউর ল্যান্ড ইজ মেড, ওইভাবেই ওইসব মাটি দিয়ে তোমার জন্মভূমিটি, তোমার মাতৃভূমিটি তৈরি করা হয়েছে, তোমার মাতৃভূমিটি ওইসব নিরাপদ স্থানের মতো তৈরি। দি কোরাস অফ দি কুকু অ্যান্ড স্প্যারোজ, দি কোরাস অর্থ হচ্ছে সমবেত কণ্ঠে, অফ দি কুকু, কুকিল পাখি, অ্যান্ড স্প্যারোজ, চড়ুই পাখিরা, এস দে প্লে, খেলাধুলা করে, অ্যারাউন্ড দি ট্রি-টপস, নিয়ার, যেগুলো গাছের উপরের মধ্যে দিয়ে খেলাধুলা করে, ঘোরাফেরা করে। ইজ হোয়াট শেপস ইউর নেটিভ ল্যান্ড, কি সুন্দর একটি নকশা তৈরি করে তোমার মাতৃভূমি, তোমার জন্মভূমি। দি ডিস্ট্যান্ট রোল অফ দি বিহুডুল, যে দূরবর্তী যে ভূমিকা আছে, অফ দি বিহুডুল, বিহু উপলক্ষে যে বিভিন্ন ধরনের বাজনা বাজানো হয়, ঢোল বাজানো হয়, এগুলার যে একটি ভূমিকা আছে। দি পেপা অ্যান্ড গগনা, পেপা এবং গগনা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেগুলো কী করা হয়, মাই নাইবার্স পেলে, আমার প্রতিবেশীরা কী করে বাজায়। দি হেডি এরোমা, ওইসব সুগন্ধ, অফ দি পিতা অ্যান্ড লাড়ু, পিতা এবং লাড়ু হচ্ছে ফুড আইটেম, যেগুলো আমরা বিভিন্ন পুজো পার্বণে, বিভিন্ন ঈদ উপলক্ষে আমরা কী করি, ঘরের মধ্যে বানিয়ে থাকি। ওইসবে পিঠা এবং লাড়ুর যে সুগন্ধ। দি চান্ট অফ দি ইভিনিং প্রেয়ার, চান্ট অর্থ হচ্ছে সঙ্গীত, অফ দি ইভিনিং প্রেয়ার, সন্ধ্যার সময় যেগুলো কী করা হয়, প্রার্থনা করা হয়। ইন দি নামঘর অর্থ হচ্ছে এই হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র স্থান, মসজিদ মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র স্থান, অ্যান্ড চার্চ হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের
পবিত্র স্থান। সন্ধ্যার সময় সেই সঙ্গীতগুলো পরিবেশন করে বিভিন্ন ধরনের প্রার্থনা করা হয় স্রষ্টার। দিস মেক এগুলো তৈরি করে তোমার জন্মভূমিটি অফ দিস মেক দিস সোল অফ ইউর বিলাভ ল্যান্ড, এগুলো তৈরি করে আত্মস্বরূপ অফ ইউর বিলাভ ল্যান্ড, তোমার প্রিয় মাতৃভূমির, তোমার জন্মভূমির। এখানে লেখক কী করেছেন, বিভিন্ন উদাহরণ কিংবা উপমার সাহায্যে এই অন্ধ ব্যক্তিকে রাস্তার পাশে থাকা ওনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন কীভাবে শান্ত শিষ্টময় তোমার জন্মভূমিটি এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা কীভাবে এই সন্ধ্যার সময় মানে কী পুজো পার্বণ করে কোনো ভেদাভেদ ছাড়া, কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই একটি সুন্দর সুষ্ঠুময় পরিবেশ। বিভিন্ন উদাহরণের সাহায্যে এখানে লেখক বারবার বিভিন্ন উদাহরণ তুলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।